হ্যালো গাইস, আর্নিং ভাই 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের নতুন ভিডিওতে স্বাগতম। তো বন্ধুরা, আজকে যে অফারটা শেয়ার করবো, এখান থেকে আপনারা ইজিলি 50 থেকে $100 পর্যন্ত আর্নিং করতে পারবেন। তো কিভাবে আর্নিং করবেন সকল ডিটেলস আমি ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো। তো ফুলভাবে ভিডিওটা কন্টিনিউ করবেন, তাছাড়া কিন্তু কিচ্ছুই বুঝতে পারবেন না। তো আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওর মধ্যে একটা লাইক কমেন্ট করে দেবেন। তো আপনাদের একটা লাইক কমেন্টে কিন্তু আমাদের নেক্সট ভিডিও পাওয়ার আগ্রহতা বেড়ে দেয়। সো প্রত্যেককে লাইক কমেন্ট করে দেবেন, তাছাড়া কিন্তু নেক্সট ভিডিওটা মন থেকে আসবে না। সো এখান থেকে আপনারা লাইক কমেন্ট করে দেবেন। লাইক কমেন্ট করে দেওয়ার পরে আপনারা ডিসক্রিপশনে দেখতে পারবেন যে অফার লিঙ্ক নামে একটা অপশন আছে। তো অফার লিঙ্কের ওপরে ক্লিক করে দেবেন, তারপরে আপনাদের টেলিগ্রামের মধ্যে এরকম একটা অফারের মধ্যে নিয়ে আসবে। তো অফারের ডিটেলস যদি আমি বলি তাহলে বলতে পারি যে এটা হলো নেটওয়ার্ক 3 নামে একটা ইয়ারড্রপ। তো এখানে দেখতে পাচ্ছেন যে 5.5 মিলিয়ন তাদের ডলারটা ফান্ড রাইজিং করছে এবং তাদের ব্যাকেটে অনেক রকম প্রজেক্টগুলো ইনভেস্ট করছে। তো এখান থেকে জয়েন করার প্রসেসগুলো আমি দেখে দেবো। তো আপনারা চাইলে অফিসিয়াল লিঙ্কটা দেখতে পারেন, অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টটা চেক করতে পারেন। আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে জয়েনিং লিঙ্ক যেটা আছে। তো এই মানে এই অফারটা একটু হার্ড সিস্টেম। তো এটার মধ্যে জয়েন করার জন্য সকল প্রসেসগুলো ভিডিওটা দেখতে হবে, তাছাড়া কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। আমি যেভাবে দেখে দিচ্ছি এভাবে যদি ভিডিওটা সহকারে যদি দেখে আপনারা কাজগুলো করেন, তাহলে কিন্তু আপনাদের কোনোই প্রকার সমস্যা হবে না। তো প্রথমে জয়েন লিঙ্কটা কপি করবেন, তারপরে ব্রাউজারের মধ্যে আসবেন। ব্রাউজারের মধ্যে আসার পরে লিঙ্কটা পেস্ট করে দিবেন। লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনারা জিমেল দিবেন এবং কি এখানে পাসওয়ার্ড দিবেন, তারপরে এখানে কনফার্ম পাসওয়ার্ড দিবেন, তারপরে এখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন, তারপরে এখানে এই ক্যাপচারটার অ্যান্সার দিয়ে দেবেন। অ্যান্সার দেওয়ার পরে রেজিস্ট্রেশনের উপর একটা ক্লিক করবেন। রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করলে আপনাদের জিমেলের মধ্যে এরকম একটা কোড পাঠাবে। তো জিমেলের মধ্যে কোড পাঠাইলে আপনারা কী করবেন, এইটার উপরে ক্লিক করে দেবেন, তারপরে একটা ব্রাউজারে ওপেন করে দেবেন। তো এটার কিন্তু টাইম 1 ঘন্টার মধ্যে আপনাদের এটা করতে হবে। তো ব্রাউজারের মধ্যে ওপেন করে দিলে আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আপনাদের কী করতে হবে, আপনাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আসতে হবে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হেয়ার নামে যে অপশন আছে। তো এই হেয়ার অপশনে ক্লিক করে ধরবেন। হেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পরে কপি করবেন। কপি করার পরে আপনারা ব্রাউজারের মধ্যে আবার চলে আসবেন। তো ব্রাউজারের মধ্যে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এরকম একটা পেজ আসবে। তো এখান থেকে আপনারা কী করবেন, এই যে অ্যান্ড্রয়েড যদি আপনাদের ফোন যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে এখান থেকে আপনারা এই দ্বিতীয় নাম্বারটা ইনস্টল করবেন। আর যদি আপনাদের পিসি হয় তাহলে এখান থেকে আপনারা উইন্ডোটা ইনস্টল করবেন। এবং কি আপনাদের যদি আইফোন হয় তাহলে এইটা আইফোন যদি হয় তাহলে এখান থেকে আইফোনটা ইনস্টল করবেন। বা আইফোনের 2টা ভার্সন দেওয়া আছে, এটা ভার্সন 1 আর এইটা ভার্সন 2। সো যাদের ভার্সন সেই রকমভাবে আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করা হয়ে গেলে আপনারা কী করবেন, এই যে ডাউনলোডের উপরে একটা ক্লিক করে দেবেন। তো এখান থেকে ডাউনলোডের উপরে ক্লিক করে দেওয়ার পরে এইটার উপরে একটা ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে সেটিংসে ক্লিক করে সেটিংসটা করে নেবেন। সেটিংস করে নেওয়ার পরে এখান থেকে আপনারা কী করবেন, অ্যাপটা ইনস্টল করে নেবেন। অ্যাপটা ইনস্টল করার পরে এইরকম একটা অ্যাপ আসবে। তো এখান থেকে আপনারা কী করবেন, তো এখান থেকে আপনারা এটা কানেক্ট করতে পারেন। তো আপনারা চাইলে কানেক্ট করতে পারেন, আমি কানেক্ট করে নেব। তো একটু ওয়েট। তো কানেক্ট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে মোর নামে যে অপশনটা, তো মোর নামে অপশনটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো মোর নামে অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। তো গাইস, এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনাদের অ্যাকাউন্টটা শো করবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের ওই অ্যাকাউন্টটা যে ক্রিয়েট করছেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আপনাদের ওই ব্রাউজারের মধ্যেই লগ ইন করবেন। লগ ইন করা হয়ে গেলে আপনারা কী করবেন, ওই ওয়ালেট কানেক্ট করতে বলবে। তো আপনারা এখান থেকে আপনাদের হলো মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করবেন, ইথেরিয়াম নেটওয়ার্কটা। তাহলে আপনাদের এখানে ওয়ালেট কানেক্ট করাটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আপনাদের কাজটা কি, এখানে এই যে যেখানে মার্ক করে দেখাইতেছি, তো এখানে যদি আপনি ক্লিক করেন এখানে সাইন ইন বাটন পাইবেন। তো সাইন ইন বাটনের উপরে ক্লিক করে দিবেন, তারপরে লগ ইন করে নেবেন ওই জিমেল পাসওয়ার্ড দিয়ে, যে জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েটটা করছেন। তারপরে ওই জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করা হয়ে গেলে আপনারা এখান থেকে আপনাদের কাজটা কমপ্লিট। লগ ইন করা হয়ে গেলে আপনারা কী করবেন, এইটা রান করে রাখবেন আর কি। তো তারপরে টাস্কের উপরে ক্লিক করে দিবেন। তো সিম্পলভাবে টাস্কের উপরে একটা ক্লিক করে দিবেন। তো গাইস, এখান থেকে আপনারা এরকমভাবে আর্নিং করবেন। তো এখানে সার্ভারটা ডাউন, সেজন্য আমি কি করব, এই ভিপিএনটা কানেক্ট করব। তো ভিপিএন কানেক্ট করার জন্য এই যে এটার উপরে একটা ক্লিক করে দিবেন, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে মোরের উপরে ক্লিক করে দিবেন আবার। তো মোরের উপরে ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। তো গাইস, এখানে কিন্তু ওই সেম
গ্রাস নোটের মতো আর কি পয়েন্ট আর্নিং হবে। আর একটা বিষয় এখানে এটা মানে অন করে রাখবেন, তাহলে এখানে আপনাদের পয়েন্টটা বেশি আর্নিং হবে। আর একটা বিষয় যে ওই সাইটটা আপনারা ব্রাউজারের মধ্যে লগ ইন করে ওখানে আপনাদের কিছু টাস্ক কমপ্লিট করতে হবে। তো আমি দেখে দিই, তো আমি লগ ইন করে দেখে নিই, একটু ওয়েট। তো গাইজ সার্ভারটা এখন ডাউন, যার কারণে আপনাদের এখানে টাস্কগুলো দেখাইতে পারলাম না। তো আমি টেলিগ্রামে এটার আপডেট দিয়ে দেবো, নি সমস্যা নেই। মানে কিছু কয়েকটা এনএফটি ক্লেম করতে হবে আর কি। তো এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন, তাহলে এখানে আপনাদের টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। আর যদি টাস্ক শো করে তাহলে কিছু ওই ক্লাইমের অপশন আছে, তো ওখানে ক্লাইম করলেই তাহলে এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনারা কি করবেন, আবার টেলিগ্রামের মধ্যে আসবেন। তো টেলিগ্রামের মধ্যে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওয়ালেট নামে যে অপশনটা আছে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্লাইম এনএফটি যে অপশনটা আছে, আর এই ওয়ালেট যে অপশনটা আছে, তো ওয়ালেটের উপরে একটা হেয়ারের উপরে ক্লিক করে দেবেন, তারপর ওপেনে ক্লিক করে দেবেন। তারপরে এই ওয়ালেটটা ইনস্টল করে নেবেন, এবং কি আপনি ওই মেটামাক্স যেটা কানেক্ট করছেন ওই হলো তাদের ওয়েবসাইটের মধ্যে যে ওয়ালেটটা কানেক্ট করছেন সেই ওয়ালেটটা এই প্যান্থম ওয়ালেটের মধ্যে ইনপুট করে নেবেন। ইনপুট করা হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্লাইম এনএফটি যে অপশনটা আছে, তো এটা ক্লিক করে নেওয়ার পরে এটা ব্রাউজারের মধ্যে গিয়ে পেস্ট করে দিবেন। তারপরে বাকি টাস্কগুলো কমপ্লিট করবেন। তো আমি যদি দেখাই, এখানে কিছু টাস্ক আছে, যেমন হচ্ছে তাদের টুইটারটা ফলো করা, এবং কি এখানে ডিসকুটে জয়েন করা। আর ডিসকুটে জয়েন করার পরে আপনাদের সামনে কিছু অপশন শো করবে, তো ওখানে ভেরিফাইয়ের উপরে ক্লিক করার পরে আবার ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দেবেন মেসেজের উপরে, তাহলে এখানে আপনাদের রোলটা দিয়ে দেবে। তো এখানে তাহলে আপনাদের এই টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে। তারপরে এখানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করা, টেলিগ্রাম গ্রুপে জয়েন করা, আর এখানে এই টাস্কগুলো ভিজিট করা। এবং এই লাস্টের টাস্কটা এটার মধ্যে হলো আপনাদের ওই যে জিমেল দিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই জিমেলটা আর কি পেস্ট করা। তারপরে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে, তো এনএফটি ক্লেম করতে বলবে। তো এনএফটি ক্লেম করাটা আমি কিছুক্ষণ পরে দেখে দেবো। তো এখান থেকে দ্বিতীয় নাম্বার যে টাস্কটা, তো দ্বিতীয় নাম্বার টাস্কটা আমি কিন্তু অলরেডি নিয়ে নিছি। তো এটা হলো আর্লি ব্যাচ, মানে আর্লি অ্যাক্সেস। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফলো টাস্ক, তারপরে ওয়েবসাইট ভিজিট টাস্ক, এগুলো আর কি। তো এখান থেকে 3 নাম্বার যেটা দেখতে পাচ্ছেন, তো 3 নাম্বারের উপরে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন কিছু টাস্ক এখনও বাকি আছে। তো এইগুলো দেখবেন আমি কমপ্লিট করব। তো এখান থেকে কুইট টুইট করতে বলতেছে। তো কুইট টুইট করার জন্য ওইটার উপরে একটা ক্লিক করে দেবেন, তারপরে একটু অপেক্ষা করবেন। তো এটা পোস্ট করে দেবেন। জাস্ট পোস্ট করা হয়ে গেলে আপনারা কী করবেন, এইটার উপরে এসে এখানে ভেরিফাইয়ের উপরে একটা ক্লিক করে দেবেন, তারপরে এইটার লাইকের উপরে একটা ক্লিক করে দেবেন। তো লাইক পোস্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের এই রকম একটা পোস্ট আসবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে তাদের এই যে টোকেনটা লিস্টিং করবে কত তারিখে, এখানে বলতেছে 23 তারিখে, 23শে জানুয়ারি। তো এই পোস্টটা কেউ মিস করবেন না, বা এই অফারটা কেউ মিস করবেন না। তো আমি কিন্তু এটা বলছি, আর এইটা মানে সেই রকম একটা হার্ডি প্রজেক্ট। আর এইটার মধ্যে সবাই প্রত্যেকে জয়েন করতে পারবে না, যারা ভিডিওটা দেখতেছে এখন পর্যন্ত তারাই কিন্তু জয়েন করতে পারবে। তো এখান থেকে লাইক করে দেবেন। তো লাইক করার পরে রিলোড বাটনের উপরে একটা ক্লিক করে দেবেন, তাহলে এখানে টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে এখানে ভিজিট টাস্ক, তো এটা ভিজিট করার জন্য এটা কি করবেন, এটা ভিজিট হয়ে গেলে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো তাহলে কিন্তু এটাও হয়ে যাবে। তারপরে এখান থেকে এটা ক্লেম করে নেবেন। তো একটু ওয়েট, এই টাস্কটা কমপ্লিট হয়ে গেলে তো এখান থেকে আমি ডিটেলস দেখব কি বলে। তো একটু ওয়েট করার পরে এইটা ভেরিফাই হয়ে যাবে আর কি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এইটার টাস্ক, তো লাস্টের নাম্বার টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন। তো এই যে কুইট দ্য টুইট, তো এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা কী করবেন, এইটা পোস্ট করে দিবেন। তো আমরা এটা অলরেডি বলছি, যার কারণে আর হচ্ছে না। তো এটা পোস্ট করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখান থেকে টিক মার্কের উপরে ক্লিক করে দিলে এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তো কিছুক্ষণ পরে ট্রাই করবেন, তাহলে হয়ে যাবে। এইটার উপরে ক্লিক করে দিয়ে ভিজিট টাস্কটা কমপ্লিট করবেন, তারপরে এইটা টিক মার্ক করে দেবেন। তো এইটাও ভিজিট টাস্ক, তো এটাও ভিজিট টাস্কটা কমপ্লিট করে দেবেন জাস্ট। তো
তো ভিজিট টাস্কটাও কমপ্লিট করে দেবেন, তাহলে কিন্তু এখানে আপনাদের এগুলো ক্লেম করতে পারেন। তো এটা আমি যদি রিফ্রেশ দিয়ে ওই টাস্কটা কমপ্লিট করব। তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কী জন্য টাস্কটা হচ্ছে না। তো এখানে বলতেছে যে 3 ফ্রেন্ড ট্যাগ করতে হবে। তো 3 ফ্রেন্ড ট্যাগ করার জন্য কি করতে হবে, আগে আমরা এই টুইটারের মধ্যে আসবো। টুইটারের মধ্যে আসার পরে প্রোফাইলের মধ্যে যাব। তো প্রোফাইলের মধ্যে যাওয়ার পরে এখান থেকে আমরা এই আগের মানে আমি যেহেতু এগুলো আগে পোস্ট করছি তো এগুলো ডিলিট করে দেবো। তাছাড়া যদি একসাথে অনেকগুলো পোস্ট করেন তাহলে কিন্তু আপনাদের এই টুইটার অ্যাকাউন্টটা ব্যান করে দেবে বা সাসপেন্ড করে দেবে। সেই জন্য বেশি পোস্ট করবেন না টুইটার অ্যাকাউন্ট দিয়ে। তারপরে এইটার মধ্যে আসবেন, এইটার মধ্যে আসার পরে এই লিঙ্কটা ক্লিক করে দেবেন। লিঙ্কটা ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা 3 ফ্রেন্ডকে ট্যাগ করবেন। তো ট্যাগটা কীভাবে করবেন সেইটা বলে দিই। তো এখানে অ্যাট দিবেন, তারপরে হাবিজাবি একটা লিখে দেবেন। তারপরে এখান থেকে আপনারা কী করবেন, এই ব্লু মার্কগুলো করবেন না আপনারা, মানে সেই ইউজারগুলোকে ট্যাগ করবেন না যেগুলো ব্লু মার্ক ছাড়া, সেগুলো আর কি করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ব্লু টিক মার্ক ছাড়াগুলো আমি সিলেক্ট করতেছি। তো ব্লু টিক মার্ক যেগুলো সেগুলো কিন্তু আপনারা করবেন না। তো এখান থেকে ব্লু টিক মার্ক ছাড়াগুলো 3 জনকে ফ্রেন্ড ট্যাগ করলাম, তারপরে পোস্টে ক্লিক করে দিলাম। এখানে কিন্তু আমাদের পোস্টটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যদি এবার যদি এই টাস্কটা কমপ্লিটে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তো গাইস এই টাস্কটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আপনাদের কি বলবে যে আপনাদের যদি মানে এই গ্যালাক্সির মধ্যে, তো গাইস আপনারা অনেকেই হয়তো গ্যালাক্সির মধ্যে হলো অ্যাকাউন্টগুলো কানেক্ট করতে পারেন না, কি বলে এই সোল অ্যাকাউন্ট কানেক্ট করতে পারেন না। তো তাদের জন্য আমি একটা সিম্পল প্রসেস বলে দেবো। তো সিম্পল প্রসেসটা হলো এইরকম, আপনাদের কি করতে হবে, ওই যে প্যান্টম আগেই যে আমি বলছিলাম যে প্যান্টম ওয়ালেটটা ইনস্টল করবেন। তারপরে এই প্যান্টম ওয়ালেটের মধ্যে ওই যে অ্যাকাউন্টে কাজ করছেন সেই অ্যাকাউন্টের মানে ওই যে ওয়েবসাইটের মধ্যে যেটা কানেক্ট করছেন এবং কি আপনি গ্যালাক্সি অ্যাকাউন্টের মধ্যে যেটা কানেক্ট করছেন, তো সেই ওয়ালেটটা ইনপুট করে নেবেন। সেই ওয়ালেটটা ইনপুট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে তাদের যে একটা হলো ডিঅ্যাপস বা ডিসকভার যে অপশনটা আছে, তো এটার উপরে একটা ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনারা এই লিঙ্কটা পেস্ট করে দেবেন, ওই যে কুইস্টের যে লিঙ্কটা আছে, গ্যালাক্সি কুইস্টের লিঙ্কটা ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনারা কি করবেন, এই যে লগ ইন বাটন এখানে দেখতে পারবেন। তো জাস্ট লগ ইন বাটনের উপরে একটা ক্লিক করে দেবেন। লগ ইন বাটনের উপরে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের এখানে লগ ইন হয়ে যাবে। তারপরে আপনারা এই যে এখানে ক্লাইম অন এনএফটির উপরে ক্লিক করবেন। যদি আপনাদের সোল ওয়ালেট কানেক্ট করতে বলে তাহলে এখানে জাস্ট এই যে সোল নেটওয়ার্কের উপরে ক্লিক করে দেবেন, তারপরে প্যান্থম ওয়ালেটটা কানেক্ট করে দেবেন। তাহলে এখানে কিন্তু ওয়ালেট কনফার্মেশন আসবে, তো ওগুলো কনফার্ম করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের এখানে এইটা কমপ্লিট হয়ে যাবে, কানেক্ট করা কমপ্লিট হয়ে যাবে। তারপরে এখান থেকে দেখছেন এগুলো ব্যাচগুলো ক্লেম করে নেবেন। তো এই ব্যাচগুলো আগে ক্লেম করে নেব, তারপরে আমি লাস্টেরটা বলতেছি। তো এখান থেকে অ্যাপ্রুভ বাটনের উপরে একটা ক্লিক করে দেবেন। তো ওই অ্যাপ্রুভ বাটনের উপরে ক্লিক করে দিলে কিন্তু এটা ক্লেম করা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে কিন্তু বলছে যে তো এই লাস্টেরটা যেটা সেটা এটাও আর্লি, তো একটু ওয়েট, এটা আমি একটু রিফ্রেশ দিয়ে নেব। তো গাইস এখান থেকে আবার কি করব, ক্লাইম আর্লি ব্যাচ। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে সোল অ্যাড্রেস কানেক্ট থাকতে হবে, তারপরে ইমেল কানেক্ট থাকতে হবে, তারপরে ডিসকোড আইডি কানেক্ট থাকতে হবে এবং কি টুইটার আইডি, টেলিগ্রাম আইডি, গেট হুপ আইডি। তো গেট হুপ আইডি যদি কারো না থাকে তাহলে গেট হুপ আইডি ক্রিয়েট করে নেবেন। গেট হুপ আইডি ক্রিয়েট করতে আপনাদের জিমেল পাসওয়ার্ড লাগবে এবং কি একটা ইউজার নেম দিতে হবে। তারপরে ওই অ্যাকাউন্টটা লগ ইন করবেন, লগ ইন করার পরে ওইটা করে নেবেন আর কি, ওই অথরাইজ দিয়ে দিবেন, তাহলে এখানে হয়ে যাবে। তো এখান থেকে অ্যাপ্রুভ বাটনের উপরে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এটা ক্লেম হয়ে যাবে। তো আমি যদি আবার ক্লাইমের উপরে ক্লিক করি তাহলে কিন্তু দেখাবে যে মানে ক্লেম হয়ে গেছে অলরেডি, এই যে এইটা ফেইল আসতেছে, মানে আমাদের ক্লেমটা হয়ে গেছে। তো এখান প্রথম যে এনএফটিটা এটা ক্লেম করতে আপনাদের একটু ফি যাবে, আপনাদের ওয়ালেটের মধ্যে কিছু পরিমাণে একটু ওই সোল লাগবে। তো এই অ্যাপ্রুভের উপরে যদি ক্লিক করি তাহলে একটু অপেক্ষা করবেন। তো একটু অপেক্ষা করার পরে ওয়ালেট থেকে কনফার্মেশন চাচ্ছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে কিছু সোল লাগবে, 0.4টা 0 আর 1 সোল লাগবে আর কি। তো এখান থেকে সোলটা যদি ওয়ালেটের মধ্যে থাকে
তাহলে কিন্তু এখানে আপনাদের ওয়ালেট মানে এটা ক্লেম করা হয়ে যাবে। তো এখানে যদি কনফার্ম ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে কনফার্মটা মানে ট্রানজ্যাকশনটা সাবমিট করা হয়ে গেছে। তো আমি যদি আবার অ্যাপ্রুভের উপরে ক্লিক করে দেই, কনফার্ম এনিওয়ের উপরে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের এখানে ক্লেম করাটা হয়ে যাবে। তো একটু ওয়েট, আমার ওয়ালেটের মধ্যে স্লো ছিল। তো এটা যদি আমরা রিফ্রেশ দিই তাহলে দেখতে পারবো যে আমাদের ক্লেম হয়েছে কি না। তো গাইস এখানে আমাদের এইটা ক্লেম হচ্ছে না। তো এটা ক্লেম করার জন্য অবশ্যই সোল থাকতে হবে ওয়ালেটের মধ্যে। তো গাইস বর্তমান সোলটা বিগ পাম্প করছে, যার কারণে সোল আর কি $2 বা $1 মতো আর কি ওয়ালেটের মধ্যে রাখতে হবে, তাছাড়া কিন্তু এটা ক্লেম হবে না। তো আপনারা হয়তো মানে সোল ওয়ালেটের মধ্যে বেশি করে রাখবেন, তাহলে এখানে আপনাদের এইটা ক্লেম হয়ে যায়। তাহলে কিন্তু এইটার সবগুলো টাস্ক কমপ্লিট। আর নেক্সট আপডেট যদি আসে তাহলে আমি কিন্তু চ্যানেলে আপডেটটা দিয়ে দেবো। তো এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।